সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের গন্তব্য ছিল মাধবকুণ্ড জলপ্রপাত, যা অবস্থান করছে বড়লেক অঞ্চল, মৌলভীবাজার। এই হচ্ছে আমাদের সেই মাধবকুণ্ড জলপ্রপাত, যা বিস্তৃত প্রায় 15 কিলোমিটার পাহাড়। তারপরে ভারতের আসাম রাজ্য থেকে এই জলপ্রপাতের সৃষ্টি। এটা বাংলাদেশের একটা আশীর্বাদ স্বরূপ, যা বাংলাদেশের পর্যটকরা উপভোগ করে থাকে। এবং শুধু বাংলাদেশের পর্যটকরা না, পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরাও কিন্তু এখানে তাদের আবির্ভাব ঘটে। আমাদের আজকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা ভরপুর, যার কারণে অনেক পর্যটক এখন এসে পৌঁছায়নি। তারা আস্তে আস্তে এই পর্যটন কেন্দ্রে আসছে। আমাদের এই যে কিছু পর্যটক এখানে উপস্থিত, তার মধ্যে আমি একজনের সাক্ষাৎকার নেব। আমাদের সরাজ স্যার এই মিশনে আসার সময়, ট্যুরিস্ট মিশনে আসার সময় আপনি কি অনুভব করলেন এবং কি উপভোগ করলেন একটু বলেন। এখানে আসার সময় মানে এখানে কখনো আসিনি, তো মানে খুব একটা রোমাঞ্চ অনুভব করছিলাম। আসার পরে মনে হচ্ছে খুব ভালো লাগছে এখন। ধন্যবাদ আমাদের সরোয়াজ স্যার। আমাদের আহসান আলী, এই মাধবকুণ্ড জলপ্রপাতে এসেছি আমাদের টিমের ম্যানেজার। 2010 সাল আসছি আমরা, আমাদের ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, সরকারি এমএম কলেজ থেকে সেই সময়। আর এই আসলাম আজকে 2025 সাল। এই সুদীর্ঘ কি পরিবর্তন দেখছেন আপনি? বছর পরে কি পরিবর্তন দেখছেন? পানির ফ্লো একটু মনে হচ্ছে একটু কম আছে। আর বিশেষত এই বিভিন্ন আর্টিফিশিয়াল বিভিন্ন এই আসার পথটা এত সুন্দর ছিল না। এটা সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে এটা না করলে আরো প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি হতো, বৃদ্ধি পেত, তাই বৃদ্ধি পেত। এখানে আমরা আসতে দেখলাম যে অভয় অরণ্য এবং বিভিন্ন জীবজন্তুর আবির্ভাব এখানে আসতে পারে। তা এটা আমাদের ফাহাদ ভাই কি মনে করেন? ফাহাদ ভাই আমরা শুধু যশোর থেকে এসেছি জেলার এই মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। আসলে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি সেটা দেখার জন্য এইখানে এসে আমরা দেখলাম যে একটা অনেক সুন্দর ঝর্ণা। আর এখানে অনেক পর্যটক আসছে দেখতে, আমরা এসেছি। আমরা এসে দেখে অনেক। এর আগে আপনারা কোথায় ঘুরেছেন? আমরা গেছিলাম সিলেট, জাফলং, সাদা পাথর, সেখান থেকে মাধবপুর লেক দেখছিলাম, চা বাগান দেখছিলাম অনেক জাফলংয়ে। সেখান থেকে এসে মাধবকুণ্ড জলপ্রপাতে আসলাম, এইমাত্র এসে পৌঁছালাম। দেখে আমরা অনেক বিস্মিত এবং আবির্ভূত হয়েছেন। ধন্যবাদ আমাদের সৌরভ স্যার। ইনি আমাদের সবসময় সফর সঙ্গে থাকেন এবং সবসময় হাস্যোজ্জ্বল, কিন্তু বয়সের ভারে একটু ক্লান্ত মাঝে মধ্যে মনে হয়। হ্যাঁ, তবে আজকের যে সিচুয়েশান, সেই সিচুয়েশান মেঘাচ্ছন্ন পরিবেশে সৌরভ ভাই, আপনার কেমন অনুভব হচ্ছে এই মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে এসে? আসলে এখানে না আসলে যে অনুভূতি, সেই অনুভূতি ব্যক্ত করা যাবে না। খুবই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মনোরম দৃশ্য। এবং এই যে পাহাড়ি ঝর্ণা, প্রাকৃতিক যে ঝর্ণা, সেই ঝর্ণাটা খুবই সুন্দর। এটা ঝর্ণার পানি, তাই তো? ঝর্ণার পানি, সেই ঝর্ণা ওখান থেকে আসছে, সেই পানিতে উনি অনুভব করে দেখলেন যে পানির আসলে ঠান্ডা কি মানে দেখা যায় যে পানি, এবং পানিটা খুবই স্বচ্ছ, ক্লিয়ার, খুবই মনোরম দৃশ্য। ধন্যবাদ সৌরভ আলী ভাই, আপনাকেও ধন্যবাদ। আমাদের আহসান হাবিব এখন উনি ফটো সেশনে আছেন। উনি এই মুহূর্তে কিছু বলবেন মনে হয় না। আমাদের আরও সফর সঙ্গে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে এখন ছবি তোলায় ব্যস্ত।
তার মধ্যে আমি আরও দুইজনের কাছে যাব, সেটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিলন স্যার এই যে মাধবকুণ্ড জলপ্রপাতে আসার পরে আপনার অনুভূতি ব্যক্ত চাচ্ছি বা ব্যক্ত করেন একটু, কেমন অনুভব? আপনাকে আসলে আমি প্রথম এখানে এসেছিলাম 2008 সালে মেবি, আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এমএম কলেজ। তখন দেখেছিলাম যে এই ফ্লোটা আরও একটু গতিময় ছিল এবং আশেপাশে এতটা আর্টিফিশিয়াল কিছু ছিল না, ন্যাচারাল ছিল। বাট এখন দেখতে পাচ্ছি যে এর অবস্থাটা খুবই আসলে তুমি ঠিক বলেছো। খুবই ভয়াবহ। তো আমরা এসে খুব এক্সাইটেড যে আবার দীর্ঘ 15 বছর পর এখানে এসে আসতে পেরেছি। এটাকে আমরা যদি আরো সুন্দর করে রাখতে পারি তাহলে মনে হয় আমাদের পর্যটন শিল্পটা আরো সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ।